আজকের ভিডিওটা যেটা নিয়ে আমি চলে এসেছি সেটা হলো দুর্গাপুজো সিরিজের সেকেন্ড লুক, আর সেটা হলো ষষ্ঠীর দিনের লুক। ষষ্ঠী নিয়ে আমরা খুব এক্সাইটমেন্ট আমাদের মধ্যে থাকেই, কারণ পুজোর শুরু বলে কথা। পঞ্চমীর দিনটা হ্যাঁ অবশ্যই এক্সাইটমেন্ট হয়, কিন্তু ষষ্ঠীর দিন থেকে যেন পুজো মেন শুরু হয়, আর সেই দিনের সাজ নিয়ে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি। আর সেই দিন যদি এরকম শাড়ি পরে এডির একটা জুয়েলারি দিয়ে এই লুকটা ক্রিয়েট করা যায়, বাইরে শুরু হয়ে গেছে পুজো পুজো ভাই। থাম ভাই এখন। তো চলো আর বেশি দেরি না করে, আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, তো চলো কি করে এই লুকটা, এই গ্ল্যামারাস গর্জিয়াস ডিউই ফিনিশের এই লুকটা কি করে ক্রিয়েট করলাম। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি আর দেখে নাও এই লুকটা কি করে ক্রিয়েট করলাম। প্রথমেই দেখে নিচ্ছিলাম আয়না দিয়ে যে মেকআপ ছাড়া আমাকে ঠিক কতটা বাজে লাগে। অ্যাকচুয়ালি না, সবাই সবার মতো করে খুবই সুন্দর, মেকআপ ছাড়াই সবাই সুন্দর, কিন্তু মেকআপের মূল উদ্দেশ্যই হলো স্কিনটাকে আরেকটু বেশি ফ্ললেস, একটু দাগছোপ ঢাকা, এই আর কি, যাতে আরও বেশি সুন্দর লাগে সবাইকে। তো প্রথমেই আমি আমার গতানুগতিক প্রাইমার বা ব্লার, স্কিন ব্লারের প্রাউসের স্কিন ব্লার প্রাইমার আর ময়শ্চারাইজার যেটা একসাথে, সেটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালো মতো স্কিনটাকে প্রেপ করে দেয়, খুব একটা প্রেপ লেয়ার করার দরকার পড়ে না। তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হলো মেইবেলিনের এই কনসিলারটা, অল স্কোয়ার কনসিলার একটা, মানে যদি তোমার স্কিন শেডের সাথে ম্যাচ করে যায়, তুমি যদি সেটা ইউজ করো, কেউ ধরতে পারবে না যে তুমি কোনো কনসিলার বা কিছু লাগিয়ে আছো মুখে। তো এটা আমি ফার্স্টে কালার কারেক্টিং করার জন্য লাগিয়ে নিচ্ছি, কারণ এটা আমার এক্স্যাক্ট শেড। তো এটা কারেক্টিং করার ক্ষেত্রেই লাগে, কনসিলার হিসেবে এটাকে ইউজ করা যায় না। তো সেটাকে আমি ভালো মতো ইউজ করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো একদম এক্স্যাক্টলি আমার স্কিন কালারে, কিন্তু টিকটিকেও ঠিক টিক 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 বলছে। তো তারপর আমি ইউজ করছি মেবেলিনেরই এই ফাউন্ডেশনটা। এটা 30 আওয়ার লং লাস্ট করে বলে এটা ডিমান্ড করে, কিন্তু 30 আওয়ার পর্যন্ত আমি এখনও পর্যন্ত কোনো দিন এটাকে ওয়্যার করিনি। আর এটার শেড হলো 228, যেটা আমার স্কিন টোনের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট গেছে। তো সেটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, চোখের ওপরেও অ্যাপ্লাই করছি, তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। আর অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডার তোমরা যে ক্ষেত্রে ইউজ করো না কেন, কনসিলার ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে হোক, যদি ব্রাশ ছাড়া বিউটি ব্লেন্ডার ইউজ করো, তাহলে কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই ভিজিয়ে নেবে। তা না হলে কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করলে সেটা প্রোডাক্ট সোক করে নেবে, আর ভীষণ ছোপ লাগে মেকআপ করার পরে। তো সেজন্যই বিউটি ব্লেন্ডার কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবে, তাতে কিনা দেখবে যেটা সাইজ থাকবে বিউটি ব্লেন্ডারে তার ডাবল হয়ে যাবে। তো তারপরে সেটাকে ইউজ করবে। তো দেখো আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো ফেসের ফাউন্ডেশনটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার মেথড হলো যে তুমি অল্প প্রোডাক্ট লাগিয়ে যদি প্রোডাক্টটাকে স্কিনে ভালো করে ব্লেন্ড করো, তাহলে তোমার বেশি প্রোডাক্ট লাগানোর থেকেও বেশি ফ্ললেস গ্লো দেবে বলে আমার মনে হয়, কারণ আমি নিজে এটা করি আর বিশ্বাসও করি। তারপরে আমি ব্লু হেভেনের চিকেন লিপ টিন্টটা ইউজ করে নিচ্ছি, আর এটাই আমি ইউজ করি সচরাচর, আমার খুব ভালো লাগে। আমার কাছে প্রচুর ব্লাশার আছে, লিকুইড ব্লাশার আছে, পাউডার ব্লাশ আছে, ক্রিম ব্লাশ আছে, তবুও আমার এটাই কেন জানি না এত ফেভারিট, এত ভালো লাগে। কালারটা মানে এটার ফর্মুলাটা এত ভালো লাগে যে বলে বোঝানো যায় না। আর এটা খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে, মানে একদম ম্যাটিফাই যে করে দেয় একদমই না, কিন্তু এটা কি বলবে, এক কথায় আমার ফেভারিট। তো দেখো আমি আগে কনসিলারের আগে এটা ইউজ করে নিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো মানে শেপ দেয় একটা গালের। তো তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটু এখানে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছুর সাথে সব কিছুর ব্লেন্ড করাটা ভীষণ প্রয়োজন। এই এই হাঁচো যাই হোক, তারপরে হাঁচো দিতে দিতে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। এটা হলো ফরএভার 52 এর কনসিলার, আর এটার শেড নাম্বার হলো লাস্টের 3টে ডিজিট যেটা ছিল সেটা হলো 003। আর এটা আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কনসিলার। আমি এটা ইউজ করি বেশিরভাগ সময় যখন মানে হেভি মেকআপ করি আর কি, কারণ কনসিলার আমি সচরাচর ইউজ করি না। যদি হেভি মেকআপ করি তাহলেই আমি ফাউন্ডেশনের উপরে কনসিলার ইউজ করি, আদারওয়াইজ শুধু ফাউন্ডেশন বা শুধু কনসিলার দুটো একসাথে যখন আমি খুব বেশি সাজি তখন ইউজ করি। তো যাই হোক, সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আর আমার একটাই বক্তব্য মেকআপের ক্ষেত্রে, আমি খুব একটা ভালো যে একটা মেকআপের বিশেষজ্ঞ তা নই, কিন্তু আমি নিজে যেরকমভাবে করি তাতে আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস মানে কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশার, যদি ক্রিম ব্লাশার হয়, পাউডার ব্লাশার হয়, যাই হোক না কেন, সব কিছুর সাথে সব কিছুর একটা ভালো ব্লেন্ডিং থাকা খুব প্রয়োজন, যাতে কোনো কিছুই আলগা আলগা মনে না হয়। আলগা বলতে এটা আমাদের ভাষায় বলে আলগা আলগা, বাঙাল ভাষায় আলগা আলগা বলতে আলাদা আলাদা যাতে মনে না হয়।
তারপরে আমি ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডার দিয়ে এটা NC40 যেটা আমার কিনা NC45 সরি, যেটা আমার শেডের থেকে একটু ডার্ক শেড হয়ে গেছে, আমার কিনতে এটা ভুল হয়ে গেছে, তো সেজন্য আমি পস্তাচ্ছি, কিন্তু আমি এটা তবুও ইউজ করি কারণ এত দাম যেটা ইউজ না করলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, তো সেটা দিয়ে আমি পুরো মুখটাকে ফিক্স করে নিচ্ছি। আর যেহেতু আমার স্মাইল লাইন্স আছে, একটু প্রবলেম হয়, ফেটে যায় মেকআপ যদি ভালো মতো ফিক্স না করি, সেট না করি, তো সেই সব জায়গাগুলো, যেই সব জায়গা অয়েলি চাই না আমি, তো সেই সব জায়গাগুলোকে আমি ফিক্স করে নিচ্ছি। গাল দুটোকে ছেড়ে দিয়েছি কারণ ওই গাল দুটো আমার একটুখানি গ্লোই ভালো লাগে। তো চলো যাওয়া যাক আই মেকআপে। আজকে আমি একটু অন্য ধরনের আই মেকআপ করতে চেয়েছিলাম, তাই স্যালোটেপ নিয়ে বসেছিলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম যে সেই আই মেকআপটা আমার ওপর যাচ্ছে না, কারণ ওই সাইডে চোখা হয়ে থাকে যে আই মেকআপগুলো, সেই আই মেকআপগুলো আমার চোখে যায় না। তবুও আমি ট্রাই করছিলাম, কিন্তু লাস্টে আমি ওই লাস্টের সাইডের চোখা জায়গাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু আই মেকআপটা ওভারঅল খুব সুন্দর হয়েছিল। তো এরকম একটা নিউট্রাল শেড দিয়ে, মানে ট্রান্সলুসেন্ট শেড দিয়ে ফার্স্টে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম চোখটার সাইডটা। আর ট্রান্সলুশন শেড তুমি যেই চোখই করো না কেন, ট্রান্সলুশন শেড তোমার নিচে একটা লাগাতেই হবে, কারণ না হলে যেই শিমার বা গ্লিটার তুমি লাগাবে সেগুলো ক্রিজ হতে পারে। তো যাই হোক, আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আগে বেসটা তৈরি করছিলাম চোখের, একদম চোখা করে, ভেবেছিলাম আমার চোখে হয়তো ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এই আই মেকআপটা যাদের মুখ একটু লম্বা ধরনের তাদের চোখে ভালো লাগে, কিন্তু আমার মুখটা যেহেতু একটু রাউন্ড শেপের, সেহেতু এটা আর ভালো লাগছিল না, সেজন্য আমি ওটাকে একটু মেকআপ দিয়ে নিয়েছিলাম পরে। তারপরে আরেকটু ডার্ক চকলেট শেড একটা নিয়ে, মানে লাইট ব্রাউন শেড থেকে আরেক শেড ডার্ক নিয়ে আমি আরেকবার চোখের ইনার কর্নারটা ডার্ক করে নিচ্ছিলাম। তারপরে হুডা বিউটির যেই আরেকটা আমার পুরনো প্যালেট আছে, ওটার ডার্ক জেড ব্ল্যাক শেডটা নিয়ে আবার ইনার কর্নারে লাগিয়ে 3টে কালার একসাথে ব্লেন্ড করছিলাম। আর আই মেকআপের ক্ষেত্রেও সেম কন্ডিশন, প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার ব্লেন্ড হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু আই মেকআপ তুমি যতই কালার্স লাগিয়ে নাও, যত ভালো পিগমেন্টেড কালার লাগিয়ে নাও, তোমার আই মেকআপ কিন্তু ভালো লাগবে না। তুমি কম দামি প্যালেট কেনো, কিন্তু সেটা যখন ইউজ করবে তখন সেটাকে ভালো মতো ব্লেন্ডেডভাবে ইউজ করলে তোমার আই মেকআপ সত্যিই ভালো হবে। আর এটা আমি বিশ্বাস করি, কারণ আমি খুব দামি যে প্যালেট কিনি তা না, তবে যেই প্যালেটগুলো আমি ইউজ করি সেই কালারগুলো খুব পিগমেন্টেড, আর যেই ওয়েতে আমি ইউজ করি সেটা আমার মনে হয় যে আমার ওপর ভালো লাগে। তো আশা করি তোমাদের ওপরও ভালো লাগবে। যারা বিগিনার আছো তাদের বিগিনার ফ্রেন্ডলি মেকআপে আমি দেখাই, খুব কস্টলি বা খুব এফার্ট লাগে মেকআপগুলো করতে, এরকম কিন্তু কোনো মেকআপই আমি এখনও পর্যন্ত দেখাইনি, আর আগামী দিনেও দেখাবো না, কারণ আমি নিজেই পারি না। তো যাই হোক, দেখো তারপর একটা শিমার প্যালেট থেকে আমি একটা এরকম ব্লুইশ একটা শেড নিয়ে আই লিডে অ্যাপ্লাই করলাম। আর এটা খুব ভালো একটা প্যালেট, এই প্যালেটের প্রত্যেকটা শিমারে অর্গান অয়েলই তো বলে, আর্গান অয়েল বলে, ওটা দেওয়া আছে। তারপরে সবগুলো কালার শিমারকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম। তারপরে আমার এই ল্যাকমের আইলাইনার দিয়ে আমি পাতলা করে শুধুমাত্র আই লিডে, মানে কোনো উইং করিনি, আই লিডে আমি পাতলা করে আইলাইনার পরে নিয়েছিলাম। আর উইং করে নিই, সেই জন্যই আমি আই মেকআপটাকে ম্যানেজ করতে পেরেছি, উইং করে দিলে আমি মেকআপ করতে পারতাম না। তো যাই হোক, দেখো আই মেকআপ অলমোস্ট রেডি, কিন্তু এই চোখা জিনিসটা দেখো আমার মুখে কিন্তু যাচ্ছে না, আমার তো ভালো লাগছে না, সেজন্য আমি মুছে ফেলেছিলাম পরে। তো চলো আরেকটা আই করে নিই। দেখো আরেকটা আই করে ফেলেছি, আর এটা তো আরও ঘেটে গেছিলো চোখাটা। তারপরে আমি কি করেছিলাম, আমার যেই আইব্রো পেন্সিলটা আছে সেটা দিয়ে আমি আইব্রোটা আগে কোম করে নিয়েছি, তারপর হালকা পাতলা আইব্রোটা আমি ফিল করে নিয়েছি। খুব বেশি মোটা, যারা তোমরা আমার ভিডিও আগে থেকে দেখো বা দেখছো তারা জানো যে আমি খুব একটা মোটা আইব্রো করতে পছন্দ করি না, আমি যেরকম আমার শেপ আছে, যেটুকু আমার আইব্রো আছে আমি সেটাকেই ফিল করি। তারপরে আবার একটুখানি কম করে আমি জিনিসটাকে ইভেন আউট করছিলাম। তারপরে সেই আইব্রো পেন্সিলটা দিয়েই আমি চোখের নিচে কাজল পরেছিলাম। আজকেও আমি কোনো কাজল ইউজ করিনি, আমি ব্রাউন কাজল কিনবো, তোমাদের কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ব্রাউন কাজল কিনবো। তো তারপরে আমি একটা পাতলা ফ্ল্যাট ব্রাশ নিয়ে যেই ট্রান্সলুশন শেডটা আমি সেকেন্ডে ইউজ করেছিলাম, একটু ডার্ক কালারের ট্রান্সলুশন শেড, সেটা নিয়ে আমি চোখের নিচে স্মাচ করছিলাম। তারপরেই দেখো শুরু হয়ে গেল আমার খুঁতখুঁতানি। তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডার নিলাম, চোখা জায়গাটাকে পুরো ব্লেন্ড করলাম, আর এফেক্টটা দিয়ে দিলাম স্মোকি টাইপের, মানে
গোল শেপে যেই আই মেকআপগুলো হয় ওই শেপে দিয়ে দিলাম। তারপরে যেই ব্ল্যাক কালারটা আমি আউটার কর্নারে চোখের ইউজ করেছিলাম সেই ব্ল্যাক শেডটা নিয়ে একটা ফ্ল্যাট ছোট ব্রাশ নিয়ে চোখের নিচে হালকা স্মাচ করেছি ব্ল্যাক কালারটা দিয়ে। তারপরে আবার ব্রাউন শেড দিয়ে হালকা স্মাচ করে নিয়েছি। তো এই ছিল ওভার অ্যান্ড অল আমার আজকের আই মেকআপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবে। তারপর আমি আমার ফিক্সিং স্প্রে, তোমাদের ফিক্সিং স্প্রেটা দেখাতে দেখাতে আমি বুড়ো হয়ে যাব। 24 ক্যারেট গোল্ডের ফিক্সিং স্প্রে, এটা আমি ফিক্স করে নিলাম তুতলা। তারপরে আমি মেইবেলিনের স্কাই হাই মাস্কারা দিয়ে মাস্কারা পরে নিলাম। এটাও আমার সব থেকে ফেভারিট, তোমরা যারা জানো তারা জানো যে এটা আমার সব থেকে বেস্ট পারচেস মাস্কারার দিক থেকে। তারপরে আমি গ্ল্যাম 21-এর হাইলাইটার প্যালেট থেকে একটা হাইলাইটিং শেড নিয়ে হাইলাইট করলাম। আর এই হাইলাইটার প্যালেটটা আমার সব থেকে ফেভারিট হাইলাইটার প্যালেট। আমি হাইলাইটার খুব একটা ইউজ করি না, তবে যখন ইউজ করি একটু গ্ল্যামারাস লুক যখন নিতে ইচ্ছা করে তখন আমি হাইলাইটার ইউজ করি। আর সবসময় আমি এই হাইলাইটার প্যালেটই ইউজ করি। এটার মধ্যে কোনো পার্টিকেলস নেই, কোনো চাঙ্কস নেই, যার জন্য ওই একটা রাফ ব্যাপার যেটা হয় ওটা হয় না। খুব একটা সুন্দর একটা ফিল্টার ফিনিশ দেয়, খুব ভালো। তোমরা চাইলে নিতে পারো। আর যারা যারা মাথাভাঙা থেকে দেখছো তারা আমাদের দোকানে চাইলেও এসে নিয়ে যেতে পারো। আমাদের দোকানে এটা পাওয়া যায়, এটাও পাওয়া যায়, ফিক্সিং স্প্রেটাও পাওয়া যায়। তারপরে আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে হাইলাইটারটাকে ইভেন করে নিলাম। আর আজকে আমি লিপস্টিকের মধ্যে যেটা পরছি সেটা হলো খুবই ভাইরাল একটা লিপস্টিক। সেটা হলো মেইবেলিনের ভিনাইল ইঙ্ক, যেই রেঞ্জটা নতুন বেরিয়েছিল। তার নতুন না, এটা অনেক পুরনোই, কিন্তু নতুন রেঞ্জে যেগুলো বেরিয়েছিল মুডি শেডটা, সেটা পরে নিচ্ছি। আর লাইন করলাম অ্যাজ ইউজুয়াল আমার সুইস বিউটির ডার্ক চকলেট শেডটা দিয়ে। এই লিপস্টিকটার মেন ব্যাপার হলো এই লিপস্টিকটা হলো একটা লিকুইড ম্যাট লিপস্টিক, বাট এটা ম্যাট লিপস্টিক, বাট এটা শুকিয়ে গেলেও এটা যে একটা গ্লসি ফিনিশ সেটা যায় না। মানে এটা শুকিয়ে গেলে ট্রান্সফার প্রুফ হয়ে যায়, বাট এটা শুকিয়ে গেলে মানে ম্যাট ফিনিশ লুক দেয় না। মানে বুঝতে হবে আর কি, মানে বুঝে নিতে হবে কথাবার্তা আর কি, বুঝতে পারছো তো? তো যাই হোক, তো কিন্তু এটা বলেছিল এটা স্মাচ প্রুফ, কিন্তু এটা কিন্তু স্মাচ প্রুফ হয় না। তোমরা যারা যারা দেখোনি আমার এটার রিভিউ ভিডিওটা তারা গিয়ে দেখে এসো। আর এখন দেখো হলো কিছু স্লোমো শর্টস, চলো। এই গ্ল্যামারাস লুকটা নিয়ে ষষ্ঠী দিন বেরোলে সবাই তাক লেগে যাবে তো? অবশ্যই যাবে। তো তোমরা এরকমভাবে এরকম লুক একটা ক্রিয়েট করতে পারো, শুধু ষষ্ঠীর দিন বলেই না, পুজোর 5-6টা দিনের মধ্যে যে কোনো দিন তোমরা এরকম লুক নিয়ে কিন্তু বাইরে একদম মাতিয়ে দিতে পারো, ফাটিয়ে দিতে পারো। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো আর ষষ্ঠীর দিন আন্দাজে সাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সপ্তমীর দিনের একটা গর্জিয়াস লুক নিয়ে। তো চলো, টাটা।